ভাইরা তাহলে 5টা হয়ে গেল, কিন্তু 6টা 10,000 হয়েছে। তাহলে 5টা যদি 5,000 হয়ে যায়, তাহলে 5,000 ও 6টা হওয়া দরকার আছে না নাই? তাহলে আর একটা 5,000 কে দিবেন বলেন বাপ? ক টাকা দিলে ওরা? ও 2-10 টাকা ওসব নেব না। ওরা জিলাপি কিনা টাকাগুলো তাও আঁচলে ভরে রাখবেই। মা বোনরা জিলাপি কেন খায় জানেন? আর জিলাপির মতন মা বোনরা সোজা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? না হলে একটা মেয়েটা নতুন বউ হয়ে এসেছে আর একটা কাচের গ্লাস ভেঙে ফেলেছে, তো বেটাকে বলছে, বেটা তুই নতুন বিয়ে করে নিয়ে আসলি আর বাড়িতে এসেই কাচের গ্লাস ভেঙে ফেললো, সংসার টিকবে তো? চিন্তা করেন বাপ। ছেলেটা বলছে, মা কি করব? বলে এই মেয়ে রাখা যাবে না। আপনাদের এই পার থেকে ওই পারে বাড়ি, মেয়েটার সংসারটা ভেঙে দিল। বাপজি ওই দিনই বলছে কাঠ ছাট 2 লাখ টাকা শ্বশুর বাড়ির সামান দিয়েছিল, 3 দিন পরে 5 লাখ টাকা দিয়ে মেয়েটাকে ছেড়ে দিল, বলে এ মেয়ে চলবে না, কাচের গ্লাস ভেঙে দিয়েছে। তো মেয়েরা সোজা জিলাপির মতন, ঠিক না বেটি? জোরে বলো। এই কাচের গ্লাস ভাঙলো তো কি অসুবিধা? না, বলছে কাচের গ্লাস ভাঙলেই, নতুন বউ যদি কাচের গ্লাস ভাঙে তাহলে সংসার ভেঙে যাবে। এ কে বলেছে কথা? আল্লাহু আকবার। তার মানে ও শাশুড়িটাই হলো জাল্লাদ। ও বৌমার প্রথমেই ভুল ধরেছে, মানে সারা জীবন ওকে খুব কাঁদাইতো। কিন্তু অনেক মা বোনরা আছে বৌমাকে নিজের মেয়ের থেকেও ভালোবাসে। এরকম বৌমা, এরকম শাশুড়ি আছে না নাই? বল যারা আছে না নাই? অনেক আছে বাপ। কিন্তু জিলাপি কেনার টাকাগুলো মা রেখে দিয়েন না, যেতে যেতে টাকা পড়ে যাবে, আফসোস হবে। তো 5,000 টাকা দেনেওয়ালা 6 নম্বরে আর একটা দেখতে চাই বাপ। শেষ 6 নম্বরে যদি আর একটা যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। হিম্মতওয়ালা আর একজনকে দেখতে চাই। জনাব সুলাইমান সাহেব সামনে বসেছেন, জনাব রুহুল আমিন সাহেব, আরো যারা দিলেন দান, আজকের এই জায়গাটাতে 5,000 টাকা দিতে পারবে না এমন তো হতে পারে না। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তার যখন বলে পেটের ছবিটা করতে হবে, 6,000 টাকা লাগবে। অনেক সমস্যার ভিতরে থাকার পরেও পেটের ছবি করার জন্য 6,000 টাকা ডাক্তারকে দেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক যে আল্লাহ জান দিল, মাল দিল, যে আল্লাহ বাঁচিয়ে রাখলো, যে আল্লাহ জানের মালিক, যে আল্লাহ কোরআনের মালিক, এই কোরআনের মালিক, এই কোরআনের মালিক, ও মুসলমান, এই কোরআনের মালিক আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিনের জন্য শিফা হলো কোরআন। ও আল্লাহ ওয়ালা, যদি কেউ কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ কেমন আল্লাহ তুমি জ্বালা যন্ত্রণা অসুস্থ দেও না, তোমার খেদমতের নিয়তে 5,000 5 মাসে দিয়ে দেব, 2 মাসে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহ চাইলে আপনার কোনো বড় অসুখ দেবে না। আল্লাহ পাক মুমিনকে সুস্থ রাখার জন্য কোরআন দিয়েছে। ও কোরআনের খেদমত তারা করবে, আল্লাহ পাক তাদেরকে ভালো রাখবে। বলো ইনশাআল্লাহ। 6 নম্বর আর একজন 5,000 যদি একটা হয়ে যায়। কোন যুবক ভাই কেরালায় খাটো, লাখ লাখ টাকা বিবির কাছে পাঠাও, বাড়িতে পাঠাও, সুন্দর করে বাড়ি বানাইলে, এসি লাগিয়ে নিলে, আজকে কবরটাকে এসির ঘর বানানোর জন্য আপনাকে আমাকে যখন কবরে রেখে আসবে, 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, মুনকার নাকির আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহ বলবে যাও জান্নাতের সঙ্গে একটা আলবাব দরজা লাগিয়ে দাও, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই ঘরটাকে জান্নাতের ঘর বানিয়ে দেব। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দার একজন যদি বলে দেন, কবরে 3টা প্রশ্নের উত্তর আসান হবে, এমন হিম্মতওয়ালা 6 নম্বরে একজন 5,000 হবে না গো? 5,000 হবে না? একজন দেনেওয়ালা যদি থাকে এতগুলো মানুষের ভেতরে, মনটাকে একটু চাই না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না?
এ ধনী গরিব কত গেল, চিন্তা করে দেখো না কবরে কি যাইব না। 5,000 টাকা দেনে বলা, আর আমি একজনকে চেয়েছি ভাগ্যবান, আর আমি বাড়াইব না আল্লাহর প্রিয় বান্দা। তাই 6 নম্বরে 5,000। আল্লাহ তুমি কবুল করো। আর তার ছেলে মারা গেছে, জুবেদার বেটা মারা গেছে, মা বেটাকে মনে রাখে। কিন্তু আমরা যারা মা হারা হয়ে গেছি, বাবা হারা হয়ে গেছি, সেই মাকে বাপকে স্মরণ করে আজকে একটু কোরআনের খেদমত করতে পারি না। ওই কবরে যারা চলে গেছে, আজকে অনেকজন ভাবছে আল্লাহ কবরে শান্তি পাবো, আমার ছেলে মেয়েদেরকে লাখ লাখ টাকা দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, ছেলেরা একটু কোরআনের খেদমত করবে। আল্লাহর প্রিয় বান্দা, তাই 6 নম্বরে একজন হিম্মতওয়ালা 5,000 টাকা দেনেওয়ালা, আর একজন যদি হয়ে যায়, আমি আর চাইবো না বাপ, আমি আর চাইবো না। যখন সভাপতি সাহেব বলে দিয়েছে টাইম শেষের দিকে, আমিও শেষ করে দেব। আজকের এই মাজলিসে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজনকে দেখতে চাই, যে ইনশাআল্লাহ 5,000 টাকা কে আছেন বলুন। মাদ্রাসার ক্যাশিয়ার কোনটা? 10:30। হ্যাঁ এই বাবা, মাদ্রাসার ক্যাশিয়ার কোনটা? ও আচ্ছা, আমি ভাবছি 10:30 বাজে গেছে, 9:30। মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি আর মাদ্রাসার সভাপতি এরকম থাকলে হবে না বাপ। একবারে সামনের কাতারে বসে জানাইতে হবে আমি ক্যাশিয়ার, মাদ্রাসা ভালো করে চালাইছি, মাদ্রাসা সেক্রেটারি মাদ্রাসা ভালো করে চালাইছে। আজকে সামনের কাতারে এসে আপনাদেরও লাইন লাগতে হবে, কারণ আপনি চালাচ্ছেন বলে আপনি যে দিবেন না কিছু, গোপনে গোপনে অনেক সময় দিতে হয় সেক্রেটারিদের, ক্যাশিয়ারদের, কিন্তু আজকে ওপেনও আপনাদের দিতে হবে। তো 5,000 টাকা হিম্মতওয়ালার একজন কোন আল্লাহর প্রিয় বান্দা হবে না গো? নাই, মন চাইলেও পাচ্ছেন না। মনে হয় বিবি মনে হয় মানা করে দিয়েছে, এই যাচ্ছ যাও জলসা শুনতে, টাকা দান করো না, এবার এরকম মনে হয় বলিছে নাকি? তাহলে আপনারা এত চিন্তায় পড়ে গেছেন যে মোল সাহেব 5-7 টাকা করে চাইছে কতবার। আল্লাহু আকবার। আমি যে একটা যেখানে যে নিয়াতটা রাখি, নিয়াতটা পূরণ হয়। আর এই জুবানতে জুবান, ওই তো 2018 সালে ওই যে কাবা ঘরে হাজরে আসওয়াদকে স্পর্শ করা, চুম্বন দেওয়া জমান, এই জুবানে যেটা বলেছি সেটা তো হবেই। তো 5-7 টাকা 6 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা একটা হবে না গো? যদি একজন হয়ে যায় তা আল্লাহর প্রিয় বান্দা আমি খুব খুশি হয়ে যাব। তাই এই যে হাফিজে কোরআন, এই যে হাফিজে কোরআন হবে, আগামী দিনে এই ছোট্ট বাচ্চা ছেলে তার মাথায় পাগড়ি হবে। আরে হাফিজে কোরআনের নামে আজকে 5-7 টাকার খরচ আপনি দিবেন, 5 মাসে 5,000, 5 বস্তা চাল পাঠিয়ে দিবেন। আপনি চালও পাঠিয়ে দিতে পারেন, মাসার একটা কিছু করে যাবেন, আল্লাহ কবুল করবে। তো একটা 5,000 হবে না গো? আর নাই গো? ঝিমি গেলেন কেন আপনারা? ভাবছেন যে 5,000 নাই, 5,000 কমান। তো যাই হোক, আজকের এই মাটিতে বলুন, এই ছেলেটা 10 পারার হাফিজ হয়েছে, আর এই 10 পারা থেকে 30 পারার যখন মুখস্থ করবে, তখন একে বলা যাবে মুকাম্মাল হাফিজে কোরআন। তো মুকাম্মাল হাফিজে কোরআন 30 পারা। তো আমি আপনাদের কাছে 2000, 1000 করে চাইবো, যে 1000 করে 30 জন বান্দা দেবেন। আল্লাহর প্রিয় বান্দা যদি 10,000 না পারেন, 5,000 না পারেন, 2,000 না পারেন, 1,000 টাকাও কোরআনের জন্য দেবেন। ও আল্লাহওয়ালা, আজকে দিবেন, কালকে দেবেন, 1 মাসে দেবেন, 1 বস্তা চাল পাঠিয়ে দেবেন। হিম্মতওয়ালা একটা পারাতেও যদি খিদমত আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খিদমতের ওসিলায় আল্লাহ পাককে বলতেন, আল্লাহ আমি এমন কিছু আমল নিতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমার বান্দাদের জন্য, তোমার এই জান্নাতি বান্দাদের হাফিজে কোরআনদেরকে লক্ষ্য রেখে আমার টাকা পয়সা দিয়ে 1,000 টাকা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 1,000 টাকা যদি আল্লাহর কোরআনের খেদমতে না দিতে পারেন, জানবেন যে আল্লাহ পাক আপনার টাকার উপরে নারাজ। তাই 1 নম্বরে 1,000 টাকা দিবেন। কে বলুন? বাবা মার নামে 1,000। একজন প্রথম নম্বরে দেখতে যায়। এই যুবক ভাই কে উঠলো? কে লাল জামা, কে আমার পাঠান?
তাহলে একটা 1000 টাকা প্রথম নম্বর কে দিবেন বলুন দেখি হিম্মতওয়ালা। পকেটে 10,000 টাকা দিয়ে মোবাইল বাজে, রিচার্জ করতে পারেন, মোটরসাইকেলে 500,000 টাকা তেল ভরতে পারেন, আল্লাহর কোরআনের জন্য 1000 টাকা দেনেওয়ালা হবে না বাবা? একজন হবেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দারা, এটা রাখেন, আমি 1000 করে ধরবো, এখানে খাতা কলমও আলাদা করবেন। 30 জন ভাগ্যবানকে নেব। আপনার নাম নওয়াজ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই নামাজ ছিল 1000 টাকা দেখো দান করে দিল। এ ভাই क्या हो गया? পেশাব ওই ওখানে কে গো? উঠা উঠি করলেই কিন্তু সমস্যা আছে, কারণ 1000 টাকা চেয়ে নিবে বলে মৌলভী সাহেব তো ছাড়বে না, তাই পালাইছে। দেখেন হাই রে মুসলমান, যাচ্ছ কোথায়? আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই আফসার ছিল 1000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের পরে মার 1000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আরো এক বান্দা দেখো, কি নাম? রহিদ শেখ দেখো, এখানে ছিল 1000 টাকা দেখো মাদ্রাসা চালাতে দিল। 3 নম্বর পারা হয়ে গেল, 4 নম্বর পারাতে আল্লাহর প্রিয় বান্দা মনটাকে চায় নাই যে আমি পুরো কোরআনের খরচ তো দিতে পারলাম না, কিন্তু একটা পারাকে ভাগ্যবান আল্লাহ পাক আল্লাহ পুরো কোরআনের খরচা আমি দিতে পারে নাই। একটা পারা করে মাওলানা সাহেব চাইলো, আমি একটা পারা করে দিলাম। কেউ দিল 10,000, কেউ দিল 5,000, আল্লাহর প্রিয় বান্দা কেউ দিল 2,000। আজকের 1000 করে 30 জনকে ভাগ্যবানকে চাইবো, তাই 3টা হয়ে গেল। 4 নম্বরে বলুন 1000। দেখি 1000 টাকাটা কে কাছেন একবার মনে জিজ্ঞেস করবেন যে কত টাকা তো কোন দিকে নষ্ট করলাম। 1000 টাকা ওই এক পাড়ার খিদমতে দিব, আল্লাহ আল্লাহ কবুল করবে। হৃদয়ে গজলটা আমি বলবো, আর এই বলতে বলতেই ইনশাআল্লাহ চলে আসবে বাপ। তাহলে 4 নম্বর সুফিয়া বিবি দেখো কথা বসা ছিল, এই পর্দার হালাততে দেখো 1000 দিল। আল্লাহ কবুল করো। আকলিমা কত টাকা? আকালি সাহেবের স্ত্রী আল্লাহ পর্দার হালাতে ছিল, এই 1000 টাকা দান করে দিল। তাহলে হয়ে গেল। মুসাফা করো। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই ইউসুফ শেখ ছিল 1000 টাকা দেখো, আল্লাহ 6 নম্বরে দিল। এই রঞ্জু শেখ দেখো দেখো কত ছিল 1000 টাকা দেখো 7 নম্বরে দিল। এই পারভিন নামে দেখো কত বছর ছিল, এই কিছু টাকা দেখো দেখো দান করে দিল। আল্লাহ যে আশাতে জিরিয়াতে দিল দা। জনাব সাহেব, ও জনাব সাহেব আপনি একটু বসেন। ও বাপজিরা, এই সীমা পাবেন দেখো, এই পর্দার হালাত ছিল 1000 টাকা দেখো, আল্লাহ তোমার মাদ্রাসা চালাতে দিল। আল্লাহ যে আশাতে জিরিয়াতে দিল দান, এ দান কি কদর করো তুমি আর মা। এই মনে জানামে দেখো পর্দার আলাতে ছিল 1000 টাকা দেয়, এই 500 টাকা দেখো এ দান করো। এই নাজিমুদ্দিন দেখো দেখো আরো একজন ছিল, এই 500 টাকা দেখো নগদ দিল। আল্লাহ কবুল করো। এইভাবে সাদা জামা এই উঠে না, যে উঠবেন কিন্তু আমি উল্টা দোয়া হবে, পালিয়ে যায় না, কারণ দান করার সময় উঠে গেলে হয় বসে থাকে, দিতে হবে না, বসে থাকেন, আল্লাহ কবুল করবে। এই বসে থাকাটা কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল 9 জন। এই মুসলিমা দেখো বন কদান ছিল, এই 300 টাকা দেখো দান করল। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো। বিল্লাল নামে দেখো এই কথা ছিল, এই 500 টাকা দেখো দান করে দিল। 3000 নাকি গো?
মাশাআল্লাহ, একবার জোরে বলো নারে তাকবীর, এই জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই নিজামুদ্দিন ছিল 3000 টাকা, দেখো 3 পারা দিল, 9 আর 3 কত হয়? জোরে বলুন। 12 নম্বর পারা হয়ে গেল, 16 নম্বর, এই 12-13 নম্বর পারাটা কে দেবেন? এক পারা। এক পারার খিদমত যদি না দিতে পারেন, হতভাগা, নিজেকে বিশাল কিছু মনে করেন, একবার ভাববেন আল্লাহ তোমার কোরআনের এক পারার খিদমত করার সৌভাগ্য হলো না, বাড়িতে গিয়ে চিন্তা করবেন, চিন্তায় পড়ে যাবেন, বাপ কত টাকা কোন দিকে গেল, 1000 টাকা কোরআনে দেব। মিঠু সাহেব 500 দিবেন, আর 500 পরে দেন। এই খামার মানি সাহেবের লোক, এই শুনেন শুনেন, এই মিঠু সাহেব 1000 লিখেন, 500 পরে দিয়েন। হিরো লোক মুজাম্মেল, আল্লাহ তোমার পিয়ার বান্দা, এই মুজাম্মেল ছিল, এই 1000 টাকা দান করে দিল। এই মিঠু শেখ দেখো দেখো খামার মাটি ছিল, 1000 টাকা দেখো মাদ্রাসা চালাতে দিল। আল্লাহ কবুল করো। কত আছে বাপজি? কি নাম আপনার? সলেমউদ্দিন, সলেমান শেখ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা, এই সলেমান শেখ ছিল, এই 14 নম্বর দেখো দেখো 1000 দিল। আল্লাহ কবুল করো, আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দাও। কত টাকা কোন দিকে চলে যায় তোমার প্রিয় বান্দা বান্দেরা দেশে দেখো, আল্লাহ কবুল করো। কত আছে বা? তোমার নাম কি? গোলাম মুস্তাফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এই যারা টাকা দেওয়ার ভয়ে পালিয়ে গেলেন, দেখেন এক বান্ডিল টাকা 10,000 টাকা এখানে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মন খারাপ হয়ে গেছে যে টাকা দিচ্ছে কেন, তো লোক টাকা না দিলে মৌলভী সাহেব নেমে চলে যাবে। আমি ওর কোন লোক না, একবারে চেঁচে চুলে একবারে মানে পকেট থেকে বার করে নামবো, বাদাম খাওয়ার টাকাটাও রাখবো না। দেখবেন, এই দেখেন গোলাম মুস্তাফা সাহেবের নামে 10,000 টাকার নগদ। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই গোলাম মুস্তাফা ছিল, 10,000 টাকা দেখো এই নগদ দিল। আল্লাহ তার সাথে জিরিয়াতে দিল দান, এ দান কি গণন কত তুমি দয়াবান। আমি না আমি না সুম্মা আমি, এ মন দোয়া কবুল করো এ রব্বুল আলামিন। মাশাআল্লাহ। তাহলে বলুন 15 আর 10 কত হয়? 15 আর 10 কে বলছে 26 গো? জীবনে মনে হয় লেখাপড়া জানে না। কত হইলো? 25। এই দেখেন খানা দিতে দেখলেন, দেখলেন খানা দিতে লাগলো, দেখলেন? এই দেখেন, এটাই হলো খামার মাটি, খ্যাম খেয়ালি লোক, তার জন্য খামার মাটি নাম রেখেছে। ওরে সর্বনাশ করেছে গো। এরা জীবনও মনে হচ্ছে গরু খাইনি বলগো। প্যান্ডেল ভেঙে ফেলে দিল গো। আল্লাহু আকবার। এই মাটিতে আর দাওয়াত নিব না বাপ, কারণ এখানকার কমিটি এইরকম বলছে খাবার নষ্ট হবে, তাই বলে খাবার দিয়ে দিল। একটু ধৈর্য নাই, সহ্য নাই, রহম নাই, যে বান্দারা 10,000 টাকা একবারে বান্ডিল টাকা দিয়ে চলে গেছে, আর ওখানে খাওয়ানোর জন্য লাফাইছে। আপনারা কারা কারা যাবেন বাবজি একবার হাত তোলেন তো, ভয় লাগছে আপনাদের গেলেও। কিন্তু আপনারা বড় ভালো যে আপনাদের সত্যি বলছে, আমি নামবো তো আজকে স্পেশাল করে দোয়া করে নেব। সভাপতি সাহেব দোয়া কিন্তু আমি করবো আজ, এখানে দোয়া করে গান যাবো আজ। আর যারা হুড়পাড় করছে বাপ, বিশেষ করে এই ছিঁড়া প্যানওয়ালারা বেশি। ওখানে ছিঁড়া প্যান বুঝেন না? ওরা জীবনে ভালো প্যান খুঁজে পায় না, বাজারে গিয়ে ছিঁড়া প্যান পরিছে, এখানেও ছিঁড়া এখানেও ছিঁড়া। ওই দেখলাম, ওই দেখেন
ছিঁড়া প্যান্ট, ওই ছিঁড়া প্যান্ট। ছিঁড়া প্যান্টটা যদি আমার ড্রাইভারকে দেয় না, আমার ড্রাইভার আমার গাড়িটাও মুছবে না, বুঝলেন না? আল্লাহ, এদেরকে কি লজ্জা দিবেন? আর শরম লজ্জা কিচ্ছু নাই বাপ। তো যাই হোক, যা হলো 25টা হলো বাবার 5টা দরকার আছে, বলেন। হ্যাঁ হুজুর, কোনটা হুজুর গো? বাবা কোনটা হুজুর দেখি? এই মা বোনদের ওই কটাই হলো, আর নাই? আর নাই, ওর শেষ করে দিছে। সুবহানাল্লাহ। হৃদয়ে গজলটা বলবো বাপ, গজলটা যখন বলবো তো 1000 টাকা দেন, 5000 লাগবে, 1000 দেন। এই দেখেন চলেছে 1000। আচ্ছা, আপনারা খাবার জন্য হুজুর এরকম ব্যবস্থা করলেন কেন? হ্যাঁ, শুকরউদ্দিন 1000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যখন আসবো না, ওইখানকার একটা গেট বানাতে বলবো, তালার চাবিটা আমার কাছে নিয়ে আসবো, দোয়া কত খা। মাশাআল্লাহ। নাসির 1000 টাকা। এই শেষের যে দান কটা যে 1000 করে দিত না, এটা সে নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল বাপ 26 27টা হইল বাপ। নাসির ক হাজার? 1000। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই নাসিরও ছিল 1000 টাকা না, 27 নাম্বার দিল। আল্লাহ যে সাথে জিরিয়াতে দিল দান, এ দান কি গণন কর তুমি দয়াবান। আরো একজন বেনামে 500 নগদ, আল্লাহ তুমি কবুল করো। তাহলে 27.5 হলো বাপ। দেখে আর 500 টাকাটা কে দিবেন? হাত তুলে দেখান দেখি। ওই খাওয়ার দলেদের যায় না বাপ, খাওয়া আমার খুব খারাপ লাগছে এটা। বলুন, মাদ্রাসার টাকার কিছু লোক আছে, আল্লাহ খুব ভালো মানুষ। আমার মাদ্রাসায় একটা লোক, এক লোক এই 2,70,000 টাকা দান করলো, একটা লোক। ওই বেচারা নিজের স্করপিও গাড়ি নিয়ে এসছে নদিয়া জেলা থেকে, আর এসে আমি বললাম যে খেতে হবে, যে মৌলানা সাহেব 2,70,000 টাকা আপনি নিয়ে নেন, আমি মাদ্রাসার খেতে আসিনি, মাদ্রাসায় দিতে এসেছি। ক টাকা দাতা? এ বাবা, ক লাখ টাকার দাতা? দমকল মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করে আসবেন যে কথাটা ঠিক না বেঠিক। 2,70,000 টাকা দাতা এসেছে 100 কিলোমিটার প্রায়, এতটা অতিক্রম করে নিজের গাড়ির তেল ভরে। তাকে যে বললাম যে একটু খাওয়াবো মাদ্রাসাতে, তো বলছে মাদ্রাসার খেতে আসেনি। চিন্তা করেন, ভালো আছেন? চিন্তা করতে পারছেন? এ বাবা একবার চিন্তা করেন, বালিপাড়া থেকে ওই দমকল গঙ্গাদেশ পাড়ার অন্য কেউ দিয়েছে, আল্লাহ কবুল করুক। তাহলে ক টাকা দিয়েছে গো? না 800 টাকা, আল্লাহ কবুল করুক। 1200 টাকা, 1200 আর 800 কত হয়? 2000। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। আল্লাহ মাদ্রাসার ওই ছেলেটাকে হাফিজে কোরআন বানিয়ে দিক, জোরে বলুন আমিন। কিন্তু আর 500 টাকা লাগলে গান 30টা হবে বাপ। এসারউদ্দিন 1000। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই এসারউদ্দিন ছিল 1000 টাকা দেখো, এ দান করে দিল আল্লাহ। দানের পরে মার 1000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। 6 জন দিয়েছে 10, 7 জন দিয়েছে 10, 7 জন যদি 10 হয় তাহলে 7 10 70, আর আপনার 30 জন দিল, তার ভিতরে একটা 10 ঢুকেছে বাপ। সেই কথাটাই বলতে বলতে বললাম 10 জন বাকি আছে বাপ। ওই 7টা 10 7 70, আর 5000 করে 5 জন দিয়েছে, 5 5 25, তাহলে 70 আর 25 কত হয়? 95। 95 আর এদিকে হয়েছে আপনার 10 বাদ দিলে 20 থাকে, 20.5 থাকে, তাহলে 20.5 হয়েছে। তাহলে 20 আর 95 কত হয় বাপ? হ্যাঁ,
1,15,500 তার 5,000 টাকা না 10,000 টাকা লাগবে বাপ। হবে না হবে না মা বোনরা? গজলটা বলি দিন, নাহলে দিবে না গো। বলে মৌলভী সাহেব মিথ্যা কথা বলেন না, গজলটা বলি। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ।